আচ্ছা শুনুন, আপনি একটু কাইন্ডলি বাইরে যাবেন, আমরা কথা বলে নিই প্লিজ। কি করছো মেজদা? ওয়াই? এরপর তো লুলু সোনা তোমার ঘরে দোষ হবে। কি বলছিস? ভুলভাল বকছে। একটা লোককে খারাপ দেখতে বলে। মেজদা মেজদা থিঙ্ক, ভাবো 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 ভাবো। আচ্ছা, লুলু সোনা আমাদের জন্য কি সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়ে গেল, আর তুমি সেটাকে ভেস্তে দিচ্ছ। কি বলছিস বলতো? লুলু সোনা বর্দার উপর কি সুন্দর একটা অভিযোগ করে ফেললো, তুমি সেটাকে ক্যাশ করো। আচ্ছা ভাবো তো, এরপর বর্দা কি আর এই অফিসে টিকতে পারবে? বর্দার অফিস থেকে সরে যাওয়ার রাস্তাটা পাকা, আর সেই সঙ্গে আমাদের অফিসের বস হয়ে ওঠার রাস্তাটাও একদম পাকা। মেজদা, তুমি এটাকে ইগনোর করো। দেখো, লুলু সোনা যেমন অফিসে আছে তেমনটাই থাকবে, কিন্তু বর্দা সরে যাবে। আমরা তো বর্দাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, বর্দা তো আমাদের কথা শুনলই না। ও তোদের মিথ্যে কথা কেন শুনবে? তোরা আদৌ ওর ভালো চাস? ও বর্দা, আমরা বিষয়টা মিটিয়ে ফেলার চেষ্টা করছি। তুমি কিন্তু ভবিষ্যতে আর এরকমটা করো না। কি বলছি বুঝতে পারছো? স্যার যার ব্যাপার। আমি এসব কিছু করিনি। কি সব বলছিস এইসব? কেউ তোমার কথা বিশ্বাস করবে না। আসলে যা রটে তার তো কিছুটা বটে। চেয়েছিও না বর্দা, চেয়েছিও না। আসলে কি জানো, তোমাকে মানায় না। আমরা তোমার ফ্রাস্ট্রেশনটা বুঝতে পারছি। দেখতে খারাপ, মহিলারা নাক সিটকো ভয় পায় না, তাই বলে তোমার অফিসের এমপ্লয়ির সাথে এইভাবে। মেয়েটাকে বিশ্বাস করলি, আমাকে নয়। না না, আমরা কিছুতেই আর এখানে কাজ করব না। এ তো আমাদের সম্মান নিয়ে টানাটানি। তাই তো, আপনার থেকে আমরা এটা এক্সপেক্ট করিনি। কত রেসপেক্ট করতাম আপনাকে আমরা। আপনি কি করে এটা করতে পারলেন? কত রেসপেক্ট করতাম কিছুতেই আর এখানে কাজ করব না। রেসপেক্ট করতাম আমরা কিছুতেই আর এখানে কাজ করব না। ঠিক স্যার, ঠিক। আপনাকে এরকম ভাবিনি, আপনার কোনো ভালো ভাবতাম। আপনি কি এরকম কাজ করতে পারেন? আমরা স্বপ্নেও ভাবিনি। আপনাকে এরকম ভাবিনি, এরকম কাজ করতে পারেন ভালো ভাবতাম। আমরা স্বপ্নেও আপনাকে এরকম ভাবিনি। কি করে বললেন এটা? কি করে বললেন সাবজেক্ট সাথে? নষ্টই তো। এই মেয়েকে নষ্ট বলবো না তো কি বলবো? কোন ভদ্রবাড়ির মেয়ে গুন্ডার সঙ্গে গিয়ে রাত কাটায়? আমি তো বলেছি আমি কারোর সঙ্গে রাত কাটাইনি। সে তো নিজের চোখেই দেখলাম কাল রাতে। যে দেখেছো ভুল দেখেছো। দেখো কাণ্ড, চোরের মায়ের বড় গলা। মাগো, আমি কিছু করিনি, ওরকম মিথ্যে কথা বলছে।
মরে গেলাম না কেন? আলো এসব শোনার আগে আমি মরে গেলাম না কেন? ছি 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 ছি, কি লজ্জার কথা বলো তো। ঘরের মেয়ে বাইরে গিয়ে ফষ্টি নষ্টি করছে। কিচ্ছু করেনি, কিচ্ছু করে না আমার মেয়ে। ও যা বলছে সব সত্যি কথা, সব সত্যি। বেরিয়ে যাও, বেরিয়ে যাবো ঘর থেকে। বেরো, বেরো এখানে। পারলে না তো? পারলে না তো মেয়েটাকে ঘরে আটকে রাখতে? হ্যাঁ, পারলে না তো? পারলে না তো? আমরা কি তাহলে ওসব বলে মেয়েকে সতী সাজানো যাবে না। এই, বেরো, বেরো আমার ঘর থেকে। সতীর্থ বলাচ্ছে, হ্যাঁ? কে কত সত্যি আমার জানা আছে। বেরো, বেরো ঘর থেকে। তোর বাবার কাছে কথা বল কিন্তু। এইসব বস্তিতে এইসব নোংরামি চলবে না। তোর ছাড় আমাকে, সব ভুয়া তুলসী পাতা। হ্যাঁ, সব জানা আছে আমার। বেরো এখান থেকে। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এই এই তোর বাবাকে বলে দে নোংরা মেয়েকে নিয়ে এখানে থাকা চলবে না। সেটা কে ঠিক করে দেবে? হ্যাঁ, কে ঠিক করে দেবে? তোমরা তোমরা ঠান্ডা বিচার, তোমাদের লজ্জা করে না? যার দিকে তোমরা আঙুল তুলছো এই মেয়েটাই, সেদিন তোমাদের ঘরের মেয়ে পূর্ণিমাকে বাঁচিয়েছিল গুন্ডার হাত থেকে। তোমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, মুখে একটা কথা ছিল না। আমার এই মেয়েটা যদি না যেত কি হতো তখন? কি হতো? তোর জানা ছিল হয়েছিল তোমার মেয়ে তারপরে যেটা কারণে সময় বাড়ি গেছিল, কি করতে গেছিল? থামো, শুনতে পাওনি? বেরিয়ে যাও এখান থেকে। দেখেছিস আলো, তোর জন্য আজকে আমাদের এই হাল হলো। খুব ভালো। এই চুপ করে আছিস কেন? যা যা, রাস্তায় বেরিয়ে ঘুরে বেড়া। যা বেরো। ন্যাকামি হচ্ছে। চল চল চল। বাজে মেয়ে কোথাকার, নষ্ট মেয়ে। এই বস্তিতে আমরা থাকতে দেব না। এখানে বেরো, চলবে না এই মেয়েকে। বেরো এখান থেকে। দেবো না। বেরো, বেরো এখান থেকে। নষ্ট? আমার মেয়ে। আমার মেয়ে নষ্ট? মাগো, লাগলো চোখে